আজকে থেকে 11 বছর আগে 2015 সালে ওই যে আয়াতুল্লাহ আলী খামেনি যিনি মারা গেছেন ওই 28 ফেব্রুয়ারি ইসরায়েলের ব্লু স্প্যারো অর্থাৎ নীল চড়ুই পাখি নামের মিসাইলের আঘাতে। তো এই আয়াতুল্লাহ আলী খামেনি একটা কথা বলছিল 2015 সালে। কী বলছিল যে ইসরায়েল ওন্ট এক্সিস্ট ইন 25 ইয়ার্স। তো তার 11 বছর চলে গেছে, আর 14 বছর আছে, তাই না? কিন্তু আসল কথা হচ্ছে যে আজকে এই যে ইসরায়েল এবং এই যে ইরানের যুদ্ধ কেন হচ্ছে, যেখানে নাকি ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী এই আয়াতুল্লাহ আলী খামেনি একেবারে প্রকাশ্যেই এরকম বলতো যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়া হবে। এখন আপনারাই বলেন তো যে তাহলে ইসরায়েলের সরকার কী করবে, বা ইসরায়েলের সেনাবাহিনী কী করবে, বা ইসরায়েলের জনগণ কী করবে? তারা কি ফাইট ব্যাক করবে? না, তারা তো ফাইট ব্যাক করবে। যে রাষ্ট্র একেবারে ডাইরেক্টলি ওপেনলি অন্য একটা রাষ্ট্রের অস্তিত্ব মুছে দেওয়ার ঘোষণা করে, তারা তো অবশ্যই চুপ করে বসে থাকবে না। আর যেখানে ইসরায়েল একটা শক্তিশালী রাষ্ট্র, নট অনলি মিলিটারিলি বাট অলসো ইন টেকনোলজিক্যালি, তাহলে তারা কি বসে বসে কি আঙুল চুড়বে? এটা কি বাংলাদেশের মতো কোনো মুমিন মুসলমানের দেশ যে শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করবে আর ইমাম মাহাদির অপেক্ষাতে থাকবে কবে সে আসবে আর মুসলমানদেরকে উদ্ধার করবে? প্রায় 2000 বছর ধরে এই ইসরায়েলের ইহুদিরা অপেক্ষা করছে তাদের কোনো এক মেসিয়া আসবে এবং তাদের বিপদে তাদেরকে রক্ষা করবে, উদ্ধার করবে। 2000 বছর পার হয়ে গেছে, কেউ আসেনি। ইভেনচুয়ালি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো, তখন তারা উপলব্ধি করলো যে টিকে থাকতে গেলে নিজেদেরকে জ্ঞান বিজ্ঞানে উন্নত হতে হবে, টেকনোলজিক্যালি উন্নত হতে হবে, মিলিটারিলি শক্তিশালী হতে হবে, অ্যান্ড দেন দে ক্যান সারভাইভ। তারা কিন্তু কোনো মেসিয়া আসবে এই আশায় আর বসে থাকলো না, এবং যার ফলেই কিন্তু আজকে এই ইসরায়েলের এই অবস্থা। ইসরায়েলকে যে আমেরিকা এত ফেভার করে, তা সেটা এ কারণে না যে ইসরায়েল এই আরব দেশগুলোর এগেনস্টে প্রবল প্রতিরোধ গড়ে তোলে ইত্যাদি ইত্যাদি, না, আসলে কারণ এটা না। ইসরায়েলরা প্রমাণ করেছে, ইসরায়েলের এই লোকজন প্রমাণ করেছে তারা ইনোভেশনে এবং টেকনোলজি আবিষ্কারে অনেক অনেক অ্যাডভান্স, যেগুলো নাকি খোদ আমেরিকাও অনেক সময় করতে পারে না। এই কারণেই বস্তুত আমেরিকা ইসরায়েলকে ফেভার করে। অনেকে আসলে জানেই না যে 1948 সালে যখন ইসরায়েল নামক রাষ্ট্রটার জন্ম হয়, তখন হ্যাঁ আমেরিকা তাকে স্বীকৃতি দেয় ঠিকই আছে, কিন্তু ফেভার করতো না। ইসরায়েল 1948 সালে যেদিন তারা ওই স্বাধীনতার ঘোষণা করে, জাস্ট তার পরপরই কিন্তু ওই যে মুসলিম রাষ্ট্রগুলো তাদের উপরে আক্রমণ করে বস্তুত ইসরায়েল রাষ্ট্রকে মুছে দেওয়ার জন্যে। একেবারে নবগঠিত রাষ্ট্র, জাস্ট একদিনও বয়স না, তারা কিন্তু বীর বিক্রমে এই মুসলিম দেশগুলোর এগেনস্টে যুদ্ধ করে তারা কিন্তু খালি টিকে ছিল তাই না, আরও শক্তিশালী হয়েছিল। এরপর তখনও কিন্তু আমেরিকা এই ইসরায়েলকে ফেভার করতো না। ইসরায়েলকে ফেভার করে কখন জানেন? 1967 সালে যখন 6 দিনের একটা যুদ্ধ হয়েছিল না, আরব দেশগুলো তো ঝাঁপায় পড়ছিল, তাই না? ইসরায়েল প্রবল বিক্রমে যুদ্ধ করে খালি টিকেই ছিল না, ওই যে মিশরের বর্তমানে যে সিনাই পেনিনসুলা এটা তারা দখল করে নিয়েছিল, তারপরে এদিকে গোলান হাইটস তারা দখল করছিল, এই জেরুজালেম এটা দখল করছিল। 1979 সালে নাকি 78 সালে একটা ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল, যে চুক্তির বুনিয়াদে তখন প্রেসিডেন্ট কার্টার ছিল আমেরিকার প্রেসিডেন্ট। তো তখন একটা চুক্তি হয়েছিল ওই মিশরের সাথে, যে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েল কী করবে, ওই সিনাই পেনিনসুলা মিশরকে দিয়ে দিবে, এবং সেটাই তারা করছিল। এবং 1967 সালে যখন এই বীরত্বের পরিচয় দেয় ইসরায়েল, ঠিক তার পরপরই কিন্তু এই ইসরায়েলের প্রতি আমেরিকার নজর পড়ে, এবং তখনও পর্যন্ত ইসরায়েলের যে অস্ত্রপাতি এগুলো কিন্তু একটাও আমেরিকার ছিল না, এগুলো ছিল মেইনলি ব্রিটেনের অস্ত্রপাতি এবং ফ্রান্সের অস্ত্রপাতি। 1967 সালে তারা যে ক্যারিসম্যাটিক যুদ্ধ দক্ষতার পরিচয় দেয়, তারপরেই বস্তুত এই ইসরায়েলের প্রতি আমেরিকার সুদৃষ্টি পড়ে, এবং অতঃপর আমেরিকা বিপুলভাবে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা শুরু করে। এটাই কিন্তু ইতিহাস।
যাই হোক, ইসরায়েলিরা বুঝে যায় যে এই মধ্যপ্রাচ্যের ওই জায়গাতে তাদের টিকে থাকতে গেলে তাদের খালি যুদ্ধ দক্ষতা থাকলেই হবে না, তাদের জ্ঞান বিজ্ঞানে অর্থনীতিতে উন্নতি করতে হবে, এবং সেটা তারা করে গেছে। এখন এই মতো অবস্থায় ইরানের শাসক গোষ্ঠী তারা যদি প্রতিনিয়ত হুমকি দিতে থাকে যে এই ইসরায়েলের অস্তিত্ব তারা মুছে দিবে, তখন ইসরায়েল তো বসে আঙ্গুল চুড়বে না, তারা তো তখন পাল্টা মার দিবে, তাই না? বস্তুত ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্যই কিন্তু ইরানের সমস্ত কার্যক্রম, তাদের যে আয় উপার্জন সব ব্যয় করে তারা ইসরায়েলকে ধ্বংস করার জন্য। এই যে ইসরায়েলের ধ্বংসের জন্য এই ইরান কী পদক্ষেপ নিয়েছে, ওই যে হুতি বাহিনী, হেজবোল্লাহ, হামাস এগুলো তৈরি করেছে, তাদের পিছনে বিপুল পরিমাণে অর্থ খরচ করে। তারপরে যে মিসাইল তৈরি করেছে হাজারে হাজার, এগুলো কি ইসরায়েলকে আক্রমণ করার জন্য। তারা যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় সেটাও কিন্তু তারা করতে চায় বস্তুত ইসরায়েলকে ধ্বংস করার জন্য। তো ইসরায়েল এগুলো জানে না? জানে তো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইরানের কিন্তু উদ্দেশ্য অন্য, ওই ইসরায়েলকে সামনে রেখে সে সব কিছু করে যাচ্ছে, মিসাইল বানাচ্ছে, পারমাণবিক অস্ত্র বানানোর ধান্দা করছে, কিন্তু বস্তুত সে খালি ইসরায়েলকেই টার্গেট করবে তা কিন্তু না, আরবের সুন্নি দেশগুলোকেও কিন্তু টার্গেট করবে। তাদের কিন্তু আলটিমেট লক্ষ্য হলো ওই সৌদি আরব দখল করে মক্কা মদিনা দখল করা, কারণ তারা মনে করে তাদের শিয়া ইসলামের ধারণা অনুযায়ী তারাই একমাত্র খাঁটি ইসলামপন্থী দল, আর ওই যে সুন্নি যারা তারা হলো ভুয়া, এটাই তো। তাহলে ইসলামের সূতিকাগার সৌদি আরব, তো সেইটা তাহলে তাদের দখল করা কি ফরজ হয়ে দাঁড়ায় না? আরব দেশগুলো যে ইসরায়েলকে সহযোগিতা করে এই ইরান আক্রমণের ক্ষেত্রে বা ইরান আক্রমণের ব্যাপারে তারা সমর্থন করে, কারণ কিন্তু এটাই। অনেকে হলে এটা বুঝে না। যাই হোক, আমি হলে যেটা বলতে চাচ্ছি, আজকে যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে এটা কিন্তু এমনি হচ্ছে না। এই ইরান সার্বক্ষণিকভাবে ইসরায়েলকে এই দুনিয়া থেকে ভূমিসাৎ করে দিবে, এই ধরনের হুঙ্কার তারা দেয়, এবং দেয় খালি তাই না, তারা কার্যক্রমও করে। ফলাফল আজকের এই যুদ্ধ। এখন বাংলাদেশ আর ভারত, তাই না? ভারত যদি অলওয়েজ হুমকি টুমকি দেয় বাংলাদেশকে যে বাংলাদেশ ধ্বংস করে দিবে, তাহলে বাংলাদেশের মানুষ কি চুপচাপ বসে থাকবে বলেন? না, চুপচাপ বসে থাকবে না। যত ছোট দেশই হোক আর যত স্বল্প ক্ষমতার অধিকারী হোক, তখন বাংলাদেশের মানুষ তো মানে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবে টিকে থাকার জন্য। ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তাই। যাই হোক, এই ইরানের একটা জিনিস আসলে ভুল হয়ে গেছে, সেটা কি জানেন? যদি কোনো দিন ইরান পারমাণবিক বোমার অধিকারী হয় আর সেটা ইসরায়েলের ওপরে মেরে ইসরায়েলকে যদি দুনিয়া থেকে ধ্বংস করে দেয়ও, সাথে সাথে কিন্তু ইরানও দুনিয়া থেকে ধ্বংস হবে। এই জিনিসটা তারা বুঝতে পারে না। কারণ ওই যে ইসরায়েলের যে সাবমেরিন আছে না, তো ওই সাবমেরিনের মধ্যে তাদের সেকেন্ড স্ট্রাইক করার মতো পারমাণবিক অস্ত্র কিন্তু মজুত আছে। ইরান যদি ইসরায়েলের ওপরে কোনোভাবে এই পারমাণবিক অ্যাটাক করে, যদি কোনো দিন সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে ইরানেরও কোনো অস্তিত্ব থাকবে না। ঘটনা কিন্তু এটাই দাঁড়াবে। তো এত কিছু তো কেয়ার করে না। ধর্মোন্মাদ যখন হয় তখন তো কাণ্ডজ্ঞান লুপ্ত হয়ে যায়, তাই না? এবং সেই অনুযায়ী এরা বক্তব্য বিবৃতি দেয়। এখন দেখা যায় কে টিকে থাকে আর কে টিকে না থাকে। আমরা অপেক্ষাতে থাকবো। ধন্যবাদ।